আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। ঠিক আছে, কোন কেঠায় চুরি করছে কোন? জনাব, এখানে তো দুজনের নাম দেওয়া আছে। দুইজনে মিল্লা চুরি করছে, গ্যাং কে চইছে? কেটা কেটা? এক নম্বরে তো জনাব বক্কর আলীর নাম দেওয়া হয়েছে, আরেকটা নাম জনাব ফরিদা বেগম। আমার নাম যদি একটা কথা আনায়া বানায়া কইছো তো আন্নের কইলাম কবর আছে। মালিক লাল কাউরে ভয় পায় না, বুঝছেন? হ্যাঁ, আমি যা কর তাই কইছে, পারলে কিছু করেন। কারণ বুড়িটা সাবধানে রাখুন গিয়ে। আমার বউরে যে বিয়ে করতে আসবে সেই আমার কাছে বিলেন, তো তাকে আমি ছেড়ে দেবো নাই। তার চেহারার বর্ণনাটা আমার শুধু দেন, তারপর দেন চেহারাটা কিরাম করে আমি পাল্টাই দিই। আপনি তাকে চেনেন? কিনা? সিরাজুল ভাই। তুমি আর একটা মানুষের বিষয়ে পাও না, তুমি হচ্ছে কুলিশ সর্দার। ওস্তাদ, আমি কি করুন? ভক্কেরা কোন চিপার মধ্যে হামলায় রয়েছে, আমি একদিকে গেলে ওই আরেক দিক তখন পলায় জায়গা। ওই বেরেক বেরেক বেরেক, ওই আলার বিষয়ে কাম নাই কে? হ্যাঁ, নিজেই এখন মাপ চেয়ে দরখাস্ত করছে বেটা, তোরে দিয়ে তো কিচ্ছু। ওই বেটা, ওই তোর কান্দে গামছা গেলে তুই কি বাবুর্চি হয়েছিস নি? না ওস্তাদ, ওই হাটে গেছিলাম খাসি বেচনের লেগে, হাটের তো নাইছি। হ্যাঁ, বেচা পারছস নাকি ছাগল ছুটে গেছে গা? না করে খাসি বেচাইছি। ওই লিজা ম্যাডামের কাছে টাকা দিছস? লিছা ম্যাডামের কাছে টাকা দিতে গেছিলাম, লিছা ম্যাডাম আপনার কাছে পাঠিয়ে দিল। খেলা আমার কাছে পাঠাবে খেলা? না ওস্তাদ, হয়েছে কি, ওই লিছা ম্যাডাম কয়ে দিছিল যে খাসি 10,000 টাকাই বেতন লাগবো। হ্যাঁ, ঠিকই তো কইছে। 10,000 টাকা দিয়ে তো বেটা কিনছি আমি, বেচবি তো তুই 11,000 টাকা, নইলে ব্যবসা হইলো কেমতে? কিন্তু ওস্তাদ, হাটে গিয়া দেই মানছে 5,000 6,000 টাকা দাম কয়, আমি শেষমেশ 7,000 টাকায় বেচাইছি। আপনি তুই কি কই বললো ছোট বেটা? আমি 4 খান কাজি কিনছি গন্যা গন্যা 40,000 টাকা দিয়ে বেটা, তুই 60,000 টাকা একখান বেচবি কেমতে বেটা? কিন্তু ওস্তাদ, আপনি তো কিনতে গিয়ে ঠইকাইছেন। ওই ঠকছি মানে? ওস্তাদ, কথায় আছে না, কিনতে পাগল বেচতে ছাগল। ওই তুই কি আমার গাছ বেলিনি? জি না ওস্তাদ। হয়তো ছাগল গুলি কাটে বেটা। না ওস্তাদ, ওই যে মানছে কোনো জিনিস কিনবার গেলে পাগল হয়ে যায় না, এরপরে বেচতে গেলে ছাগল হয়ে যায়। হ্যাঁ, বুঝা পারছি, আমার যে ছাগলের ব্যবসা করবো না বেটা। হ্যাঁ লেগে তো তোরে আনছি আমি শহরি ঘাটেতে এনে, তুই বিপ্লব বেটা। আমি কেমতে ফলো আপ হইলাম ওস্তাদ? আপনি তো কিনবার গিয়ে ঠইকে পড়ছেন। আবে ওই হাত চাই 7,000-এ বেচছস নাকি বেশি বেচছে কমিশন খাইছস? না ওস্তাদ, আমার লগে সোলেমান গেছিল না, সোলেমান রেজিকান। আবে ওই ওই সোলেমান না কই বেটা, ওই হালের লগে লয়ে গেছস, ওই হালে তোর লগে আহে নাই কেলা? সোলেমান না, ওই যে ওস্তাদ ফরিদা জেনারেল খাসি ফলো করতে গিয়া ওই যে খাসি ছুটে গেছিল না, এই ডরে আপনার সামনে আইবার লাগছে না। হ্যাঁ, বুঝা পারছি, তোমরা হলে একটা লগে আর একটা হলে আটাইলের মতো লাগে রয়েছো। হ্যাঁ, এই টাকা দে। দেখছো নি বিছড়ায়? এই যে ওস্তাদ, বুঝলেন সস্তা? বুঝতে আনছি। জগা যা ফুট। ওস্তাদ, সোলেমান না একটা সুপার স্কোর ছিল। খেলে ওই হলে নিজে ব্যাপারে না কি কইছে? ওই কইছে যে ওই কি লং মার্চে টাকা পারবো না, আরে সামবাজার পাঠিয়ে দিবেন। আর যে ওইছে যা এটা শ্যামবাজারে দিব না, লং মার্চে দিব, এটা পরে জানাবে লইছি তোরে। ওস্তাদ, ওই অক্ষণে জানবার চাইছে একটু। অক্ষরে জানবার শেষে? ঠিক আছে, যা আরে ওই যে মংলা বোর্ডে পাঠিয়ে দিচ্ছি, যা। মংলার কথা নিজে করে না এখন কাম, আরেকজনের সুপারিশ হয়ে যায়। ফরিদা আপা, ও ফরিদা আপা, ঘরে আসেন নাকি আপা? ও ফরিদা আপা, দরজাটা একটু খুলবেন আপা? ও আপা, আপনি আমার দরজা টুহা দিন কোন সাবাসে? হ্যাঁ, আপনি আমার লগে জেতা শুরু করছই, আন্নের লগে আমার কোন সম্পর্ক থাকে? হ্যাঁ, আন্নের আমি চেহারাও দেখতাম চাই না, আন্নের কথাও শুনতাম চাই না। মামা এইরকম কে? আপনি এইরকম করে আসেন কিসের জন্য? গুলার ডিম
আমি আসলে বাজারে যাচ্ছিলাম, কথাটা শোনেন। তো ভাবলাম আমার হরিদা আপা তো পান ভালোবাসে, তাহলে আমার আপার জন্য একটু পান নিয়ে আসা যায় নাকি, একটু শুনিয়ে যাই। হাই সুরুজ ঘুমে উঠছে, উত্তরে না দক্ষিণ? ওরে আপা কি কথাবার্তা শুরু করলেন গুড়ার ডিম। আরে সূর্য জায়গায় উঠেছে, আজকেও সূর্য পূব দিকেই উঠেছে, আবার পশ্চিম দিকেই যায় ঠেকে যাবে না। কিন্তু আপনি এ কথা করছেন কেন আপা? আন্নে ফরিদা আর ফানের কবর লইতাছু। ওরে আবারে আমি বুঝতে পারিছি, এখনো আমার বলে গিয়েছেন তাই না? ব্যাপারটা বোঝেন না কেন? লং মাস হচ্ছে আমাকে একটা পরিবারের মতো, তাই না? একটা পরিবারের মধ্যে ভাই বোনের মধ্যে গঞ্জাম হতেই পারে, সকালবেলা গঞ্জাম হবে তো বিকেলবেলা শেষ। এই জন্যই তো আসলাম, আমার আপা পান খাবে কিনা একটু শুনে যায়, তাই না? আন্নে অত তাড়াতাড়ি ফেসাল বাদ দিয়া আমার লগে পয়েন্ট টু দা কথা কই। আচ্ছা ঠিক আছে, আপনি যদি পয়েন্ট টু দা দিয়ে কথা কতেই কন তাহলে কব ছাগল। আন্নে আবার ছাগল লিয়া কথা কই ভাই? ওরে আপারে ছাগলের কথা মানে কি সব খারাপ নাকি? ছাগলের ভালো কোনো কথা থাকতে পারে না? আপনি মিশে মিশে আমার শুধু ভুল বুঝতেছেন। কিতা ভুল বুঝছে কইলাই? ভুল বুঝাবুঝির ব্যাপারটা যে খুলিয়ে কব তার জন্য একটা সুন্দর পরিবেশ লাগে, তাই না? সারাক্ষণ খেচর খেচর করলে আমি কথাটা কোন সময় কব কোন আপনি? দেখুন আমি একটু ফরান্ডা বইটা শুনি। শোনেন আপা, আমি যে আপনার বিছানায় গেছি আপনি তো ভাবতেছেন আমি আপনার ফলো করতেছি, কিন্তু ব্যাপারটা তা না রে আপা। আমি তো গেছি মনে করেন ছাগলের প্রেমের টানে, জানেন? অতটা জিনিস থাকতে আন্নে ছাগলের ফেরমে ফরলাই কবে পড়ছু? কথাটা না বুঝে একটা কথা ঠেলে দিলেন, তাই না? আগে কথাটা খুলিয়ে কই তারপরে শোনেন। কই কই তাহলে ঘটনাটা একটু খুলিয়ে কই আপনারে, একটু মন দিয়ে শোনেন। মানে আমি যখন গ্রামে থাকতাম তখন আমাকে বাড়ি না একটা সুন্দর ছাগল ছিল, খুব ভালোবাসতাম। এই ছোট থাকতেই মানুষ করেছি কোলে পিঠে নিয়ে, জানেন? সারাক্ষণ আদর করতাম, ঘরের মধ্যে কোলের মধ্যে নিয়ে ঘুমাতাম। সকালবেলা যখন উঠতাম এখন পান্তাবারটা সবার আগে তারে খাওয়াতে হতো, জানেন? কেউ আগে খাতে পারবে না, সে আগে খাবে। হে ছাগল লঙ্কা কো? কি কব আপা, পালিয়ে বসে তো ছাগলটারে বড় করলাম। আর হয়েছে যে আমাকে বাড়ি একটু অভাব অনটন ছিল। একদিন বাড়ি নেই আমি, বাবা না সেই সুযোগে ছাগলটারে বেঁচে দিল। আবার কি খবর আমি আপনারে, আমি যে সে কি কান্না রে আপা, সে যে কি কান্না আপনারা বোঝাতে পারবো না। আমি 7-7টা দিন একটু জলও না মুহে দিনি, আমি শুকোতে করে পাতলা কাঠির মতো হয়ে গেছিলাম, জানেন? ও তাই নি? আন্নে ছাগলটা দেখতে কেমন আছেন গো? ওই জায়গায় তো সমস্যাটা বাঁধেছে রে আপা। আপনি যে 4টে ছাগল নিয়ে যাচ্ছিলেন না, ওর মধ্যে একটার মধ্যে ওই যে গলায় সাদা ছিল না, সাদা, আমার ছাগলের গলায় না ঠিক সেরকম সাদাই ছিল রে আপা। ওইটা দেখে আমার ছাগলের কথা মনে পড়ে গেছে, আমার আর কোনো হুঁশ জ্ঞান নেই। ওই ছাগল দেখে না আমি ওর পিস 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 চলেই যাচ্ছি। আর আপনি ভুল বুঝেছেন, আমি নাকি আপনারা ফলো করতেছি। আমি অঙ্কা বুঝছি ভাইজান, আমিও চিন্তা করতেছিলাম আমার এই ছাগলটা কেড়ে বারবার ফিরা চায়। তাই নাকি? আমার কি মনে করে জানুন ভাইজান, আন্নের এই ছাগলের বংশধর নিয়ে আমার এই ছাগলটা। হতে পারে রে আপা, হতে পারে, বংশধর হতে পারে। ভাইজান আরেকটা কথা কই। কয়ে ফেলে আন্নে যত আদর যত্ন কইরা ফাইল্লা ফুইসা ছাগলটা বড় উঠছিলেন, সেই ছাগল কি কোনোদিন সিং দিয়ে আন্নের ফেটের মধ্যে গুতা দিতে চাইছি? ওরে আপা, এই তো আসল কথাই আইছেন আপা। আপনি যখন আমারে বলেন ছাগলে গুঁতো দিয়ে আমার পেট ফেড়ে দেবে, তাহলে তো আমার ওই ছাগলের কথা মনে পড়ে গেল। আমার ছাগল কোনোদিন গুঁতো দেয় না, শিং দিয়ে কারো পেট ফাড়ে না। ছাগল খুব ভালো। আপনি চিন্তা করেন, শিং দিয়ে ছাগলের পেট ফাড়বে, এটা কোনোদিন হতে পারে? এটা ভাবা যায়? ভাইজান আন্নের তো বেবাক কথা আমার কাছে ক্লিয়ার। আমি একখান কথা কই, আন্নে কইলা মন দিয়া শুনবাই। কোন আন্নে ছাগলের সিংহের গুতাতে একটা উপায় বাস্তার বার। কি? ফরিদা বেগমের ছাগল সম্পর্কে কোনো কথা বলার আগে মুখে তালা লাগায় রাখবাই। চাইনিজ তালা কিনা দিতাম? না না না, কোনো তালা লাগবে না, চাইনিজ জাপানি কোনো না, আমি কিচ্ছু খাবো না, বিশ্বাস করেন। শুনুন, ফরিদা বেগমের ছাগল সম্পর্কে যদি আপনাকে কেউ লোভ দেখাইয়া, ক্ষমতার লোভ হইতে পারে, টাকার লোভ হইতে পারে, দেখাইয়া যদি বলে কোনো রিপোর্ট দিতে, আর নাকি দিবাই?
একদম মুহির উপর ঠাস করে কয়ে দেবো ভাই আমি ছাগলরে বিরাট ভালোবাসি, এইসব ব্যাপারে আমি কোনো কথা করতে পারবো না। তেহন কি তা করবাই? এখন ঘরে যাইয়ে টগের উপর ঠ্যাং দিলে আমি আরামে ঘুমাবো আপা। না গো ভাইজান না, অখন আপনি পরিদা বোনের লাগিয়া বাজারে গিয়া 1 বিড়া পান আর 1 কেজি কাঁচা সুপারি কিনবাই। 1 কেজি সুপারি? উমায়া গো, 1 বিড়া পানের লগে 1 কেজি সুপারি লাগতো না? বাজার ঠিক আছে। কিছু বলবেন? ও মা, এর মধ্যে ভুলিয়ে গেছেন। কোনটা? আচ্ছা, এক হিসেবের জন্য সকালের থেকে এই নিয়ে আমি 4-4 আসলাম, সেটাই ভুলে গেছেন? না না, ভুলেনি, আমি আপনার হিসাবটা চেক করেছি, আপনার জন্য টাকা আলাদা করে রেখেছি। নেন। খুব ভালো কাজ করেছেন আমার, আমার খুব জরুরি দরকার জানেন। কি আর কিছু বলবেন? টা দিয়া কি শেষ নাকি? কেন, আপনার কি মনে হচ্ছে আমি কি আপনাকে ধাপে ধাপে টাকা দিব নাকি? আচ্ছা, একটা জিনিস আমি বুঝতেছি না, সকালবেলা যখন আমি হিসাবটা দিলাম তখন সেনা ছিল 1050টা, তারপর আপনি কারেকশন দিলেন, আমি সেটা কাটিয়ে ছুটে বাদ দিয়ে 850টার একটা হিসাব আপনারা জমা দিলাম। আরে আমি এনে দিচ্ছেন 550টা। 550 টাকা দিয়েছি নাকি? দেন। ওই তো আপনি ঠিক বুঝেছেন, একটু গুনতে ভুল হয়ে গেছে। নেন। খুব দরকার আমার, আপনার বুঝতে পারতেছি না আমি। তো 500টা? হ্যাঁ, গুনতে ভুল হয়েছিল, 500 টাকা আপনার জন্য রেখেছি, 50 টাকা বেশি চলে গেছে। তার মানে আর দেবেন নাই, 500টাই সই? হ্যাঁ, 500 টাকায় সই, আপনি এখন যান। হায় রে ভগবান, কয়টার হিসাব দিলাম আর আমার কয়টা দিচ্ছে। আর শোনেন, আপনি যে টাকা নিয়ে চলে যাচ্ছেন আপনার রিপোর্ট কোথায়? হ্যাঁ, আপনি যে টাকা নিয়ে চলে যাচ্ছেন আপনার লিখিত রিপোর্টটা কোথায়? আপনারা কি কব আপা, এই যে রিপোর্টের কথা করছেন, আমি যে কি বিপদের মধ্যে আছে সেটা তো আপনি জানেন না। কিরকম? আরে আপা, আপনার কি কব ঘোড়ার ডিম, আপনি ওই যে সকালবেলা আমার বললেন না যে হিসাবটা কারেকশন করে নিয়ে আসো, আমি ওই যে 850 টাকা যখন হিসাব দিলাম তখন আপনারা কইছিলেন যে ফরিদা তুফাজ্জল নামক এক ব্যাপারীর কাছে ছাগলগুলো বিক্রি করে দিতে, মনে আছে আপনার? হ্যাঁ, বলেছিলেন তো। এইটাই তো ঝামেলাটা পাকাইছে রে আপা। আর ফরিদার কাছে কিটা যেন ক্লিক করেছে যে আমি নাকি আপনার কাছে এই রিপোর্টটা ক্লিক করেছি, আর সে তো আমার খামসা দিয়ে ধরেছে, রীতিমতো হুমকির মধ্যে রয়েছে জানেন। সে আমারে কি কয়, আমারে কয় আমার নাকি ছাগলের খোয়ারের মধ্যে ঢুকবে, সে না ছাগলের শিং দিয়ে আমার ভুড়ি পর্যন্ত বেরিয়ে দেবে। ফরিদা ছাগলের শিং দিয়ে আপনার ভুঁড়ি ফেরে দিক নাকি গন্ডারের শিং দিয়ে আপনার ভুঁড়ি ফেরে দিক সেটা আমার দেখার বিষয়টা। আপনি আগামীকাল সকালের মধ্যে রিপোর্ট জমা দিবেন, এটাই ফাইনাল। ওরে বাবারে, রিপোর্ট জমা দিতে করছেন? মৌখিক একটা রিপোর্ট আপনারা কইছি, তাতেই মনে করেন এরকম হুমকির মধ্যে আছে, আর যদি লিখিত জমা দিই তাহলে কি হবে আপনি বুঝে দেন। এই টাকা ফেরত দেন। কিসের জন্য? আপনি আগে লিখিত রিপোর্ট জমা দিবেন, তারপর টাকা নেবেন। আচ্ছা ঠিক আছে, দেবো। কখন দিবেন? কালকে সকালে আপনার রিপোর্ট জমা দেব। তো এভাবে বলছেন কেন? আর কি ভাবে কব আপা, আমি যে কি বিপদ আছে সেটা তো আপনারা বোঝাতে পারবো না। আপনি তো এর মাত্র 500 টাকা দিয়েছেন তাই না? আমি যে আপনার মৌখিক রিপোর্ট করেছি না, এর জন্যই ফরিদারে আমারে এহেনতে 200-300 টাকা খরচ করে পাহানা সুপারি উপহার দিতে হবে। আর কালকে যখন আমি লিখিত রিপোর্ট দেবো, জানি না তাহলে আর কি করতে হবে আমি বুঝতেছি না। আপনি? হাই, ভালো আছনি? ভালো, কিন্তু আপনি? ওমা, তুই আরে দিয়ে এমন আটকে উঠছে কিলে? না মানে আপনাকে হঠাৎ করে দেখলাম তো। আচ্ছা, হঠাৎ করে কিলাই হইব? আমি তো তোমার কই গেছি না? আমি সৌদি আরব যামু, আবার ফিরি আমু, কিলাই আমু, তোমার লাই ফিরি আমু, কই গেছি না কও? হ্যাঁ, তা আসার কথা ছিল, কিন্তু তারপরও। আচ্ছা, ওই তোমার কি শরীর খারাপ নেই? না তো।
মন খারাপ? না। অমা তাইলে এমন হুক না মুখ করি কথা কও কিলে? আমি শোকে আছি। শোক? শোক কোনায় হাইলা? 2 দিন পর তোমার লগে আর বিয়া, 2 দিন পর তুমি চলে যাবে একদম সৌদি আরব। হিয়ানো খালি সুখ আর সুখ, তুই হিয়ানো শোক পাইলে কোনে? মানে ওই কারণেই আমি শোকে আছি, 2 দিন পর আপনার সাথে বিয়ে হয়ে যাবে, আমি সৌদি আরব চলে যাব, এখানে সবকিছু মিস করবো আর কি। ও এই কথা নি? ওইছে কিয়া তুই তো কোনোদিন সৌদি আরব যাও না, ইয়ালে এই কথা কইছ। শুনো তোমারে আই সৌদি আরব লই যায়, হিয়ানোর বাগানে ছাড়ি দিন। বাগান কি মাশাআল্লাহ একদম ফকফকা পরিষ্কার। হিয়ানো দেখবা গাছের মধ্যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি এই যে খুরমা খেজুর হেগুন ঝুলের টপ 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 করে হইব, আর তুই লই লই টুপ 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 করে খাইবা, দেখবা কি স্বাদ হাইবা তুমি। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আপনি অনেক দূর থেকে জার্নি করে এসেছেন, আপনি যান আব্বার সাথে কথা বলেন, রেস্ট নেন। হ্যাঁ, আপনার রেস্ট নেওয়া হয়ে গেলে পরে আমি আপনার সাথে দেখা করব। তুই কি হাগল নি কোনো? আই কি সৌদি আরবে তো আড়ি আড়ি আইসিনি বাংলাদেশে, আই প্লেনে করি আইসি। প্লেনে উঠি একটা ঘুম দিছি, কতক্ষণ পর চাই দেখি কি ওই বিমানবালা ম্যাডাম আই আরে টকটক করি বলার স্যার ঢাকা চলে আসছে। আমি চলে আসছি বাসায়। আপনার রেস্টের দরকার না হলেও আমার রেস্টের দরকার আছে, আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ, আপনি যে বসেন, আমার রেস্ট হয়ে গেলে আমি আপনার সাথে দেখা করব। ও তুমি আরে বলবা তো, তুমি আরে বুঝাই বললে তো আমি বুঝি, আমি তো না দান না। আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট লো, তুই রেস্টে তো উঠলে তুই আর আয় এক লগে বই কিন্তু চাই খাম, ঠিক আছে নি? চা খাই তারপরে তোমার আয় সৌদি আরবের গল্প করবো, ঠিক আছে? ওকে। সিনেমার মধ্যে দেখেননি নায়করে বাইদে রাইছে, ভিলেন হাসতিছে আর নায়িকা নাচতিছে ওই ভিলেনের মনোরঞ্জন করার জন্য। তারে নাইছে গে মদ খায় বেউস করে তারপর নায়করে ছাড়াই নিচ্ছে। হিরো একটা ছলা কলা দিয়ে ওরে নিচে নামায় দেন। চুপ করেন, আপনি কি চান আমি এখন তার সামনে নাচানাচি করব? আমারও কিন্তু তাই মনে হচ্ছে মানিকদা, যে আসল চোর কেউ তাকে ধরতে পারছে না আর লম্ফজম্ফ করছে। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। হ্যালো, এই আপনি কোথায়? আমি তো লং মার্চেই আছি। আপনাকে আমি কি দায়িত্ব দিয়েছিলাম? হ্যাঁ, লং মার্চের গেটে দাঁড়ায় থেকে সিরাজুল ভাইরে ধরতে হবে, এই তো। আপনি গেটে দাঁড়িয়েছিলেন? দূর কি করছেন, দাঁড়ায় ছিলাম মানে এখনো তো দাঁড়ায় আছি। বিশ্বাস না হলে আপনি বারান্দায় এসে দেখে যান। আপনি যদি গেটেই দাঁড়িয়ে থাকেন তাহলে সিরাজুল ভাই উপরে উঠলো কি করে? কি করছেন, সিরাজুল উপরে চলে গেছে? চলে না আসলে কি আমি আপনাকে বানিয়ে বানিয়ে বলছি? ও বুঝতে পারছি না, তাহলে তো একটা ভালো ঝামেলাই হয়ে গেল। আসলে হয়েছে কি, আমি তো দাঁড়াইছিলাম, দাঁড়ায় থাকতে থাকতে জানেন পায়ে ঝিঝি লাগিয়েছে, মানে রক্ত আছে চলাচল নেই। তো ভাবলাম একটু রেস্ট নেই, সেই জন্য একটু ভিতরে গেছিলাম। তা বেশিক্ষণ না, মিনিট 5 হবে। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছি, এর মধ্যে একবার সিরাজুল ভাই আসতে পারলো না। আর যেই 5 মিনিটের ছোট্ট একটা ব্রেক দিচ্ছে অমনি ঢুকে পারলো। আপনার এত কথা শোনার আমার টাইম নেই, যা হওয়ার হয়ে গেছে, আমি এখন ফোন রাখলাম। এই শোনেন, যা আবার তা হয়ে গেছে মানে কি বোঝাতে যাচ্ছেন আমি তো বুঝতে পারতেছি না। যা হবার হয়ে গেছে মানে আপনি বোঝেন না? সিরাজুল ভাই চলে আসছে, কালকে আমার বিয়ে হয়ে যাবে, আমি সৌদি আরব চলে যাব এবং ওখানে যে খুরমা খেজুর খাব। ইস কলি হলো আল্লাহ, আর কি আমার বিয়ে করা বউরে আরেকজন এসে বিয়ে করে নিয়ে যাবে, আর সেই ভিলেনটা কিডা সেটা না দেখি আমি ছেড়ে দেবো না। আপনি তো আপনার বউকে ধরে রাখতে চান না, তাহলে ভিলেন নিয়ে যাবে না কেন? আপনি এখন কি করতে পারবেন সেটা বলেন। কি করব মানে শোনেন, আপনি খালি একটা কাজ করেন, চলে বলে কৌশলে ওরে খালি একটু নিচে নামায় দেন, তারপরের দায়িত্ব আমার। বাহ, বললেই হয়ে গেল না? ছলে বলে কৌশলে নিচে নামিয়ে দিব, কিন্তু কিভাবে? ওরে বাবারে এটাও শিখিয়ে দিতে হবে। আচ্ছা আপনার বুদ্ধি এত কম কিসের জন্য আমার একটু বলেন দিন। সিনেমার মধ্যে দেখেননি নায়করে বাইদে রাইছে, ভিলেন হাসতিছে আর নায়িকা নাচতিছে ওই ভিলেনের মনোরঞ্জন করার জন্য। তারে নাইছে গে মদ খায় বেউস করে তারপর নায়করে ছাড়াই নিচ্ছে। হিরো একটা ছলা কলা দিয়ে ওরে নিচে নামায় দেন। এই চুপ করেন, আপনি কি চান আমি এখন তার সামনে নাচানাচি করব? হ্যাঁ অবশ্যই, দরকার হলেই আপনি না। কি করছেন আপনি, খবরদার নাচতে পারবেন না। শোনেন, আপনি অন্য কোনো একটা কৌশল বের করে তারে পাঠায় দেন নিচে। আপনি চুপ করেন,
আপনি চুপ করে যেখানে দাঁড়িয়ে থাকতে বলেছি সেখানেই দাঁড়িয়ে থাকেন। আমি কোনোভাবে তাকে নিচে পাঠানোর চেষ্টা করছি, এবং এরপরে খেয়াল রাখবেন সে যেন উপরে কোনোভাবে না আসতে পারে। জি জি, আমি তো দাঁড়ায় আছি, খালি নামায় দেন রে। শুনেন, উল্টা পাল্টা কোনো কিছু করবেন না, সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে তাকে বের করে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ওরে বাবারে, এটা কি আমারে শিখিয়ে দেওয়া লাগবে নাই? আপনার দায়িত্ব হচ্ছে নামায় দেওয়া, বাকি যেটা করা লাগবে সেটা আমি করতেছি। আর এবারে কোনো রকম ঝামেলা করবেন না, প্লিজ। রাখছি। হ্যালো। ওরে বিউটি আমা, আপনি এই জায়গা, আপনি মনের মধ্যে একদম ভরিয়ে গেল আনন্দে, জানেন? চলেন ওঠেন। এই মামুনের এনে তো আপনারা কিচ্ছু খাওয়ানো নেই, এনে কিছুই নেই। চলেন রেস্টুরেন্টে যাবো, চলেন ওঠেন। কেন কেন কেন? ওরে আপারে, আজকে শুধু রেস্টুরেন্টে যাই আপনার মনে যা চায়, মানে যা মনে চায় তাই অর্ডার দেবেন, যা মনে চায় তাই অর্ডার দেবেন, সব খাবেন, টাকা দেবো আমি। মানে আপনি আপনি একটু স্থির হয়ে বসেন তো। কি হয়েছে? আপনি এত উত্তেজিত কেন? আর আপনি তো আমার সাথে কথা বলছেন, আমি আপনার সামনে বসে আছি, এত চিৎকার করছেন কেন? আসতে বললে তো আমি শুনতে পাই। আপনার চিৎকার তো আমার মাথা ধরে যাচ্ছে ভাই। ওরে আপারে, আপনি কি করছেন? ঘোড়ার ডিমে এটা তো চিৎকারের কিছুই হয়নি। আমি যদি পারতাম মাইক নিয়ে গলা ফাটাই চিৎকার করতাম। আমার মনের মধ্যে আজকে কি চলতে আমার বুঝতে পারতেছি না। আচ্ছা মানিক দা, কি ঘটনা ঘটেছে আমাকে একটু খুলে বলেন তো। মানে কি এমন ঘটেছে যে আপনি মাইক নিয়ে চিৎকার করে সবাইকে জানাবেন, সবাইকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবেন? কি হয়েছে একটু খুলে বলেন। ওরে আপা, আপনি একটু আস্তে আস্তে। ও আপা, ঘটনা হচ্ছে লং মার্চের মধ্যে এই প্রথম দুইজন কর্মকর্তা তাদের রিপোর্ট জমা দিয়ে দিচ্ছে। হচ্ছে 40,000 টাকার ব্যাপারে, বুঝতে পারছেন? এখন আমার নাম একটা সেকেন্ডের জন্য কোন জায়গায় লেখা হয়নি মানিক লালের সাথে যুক্ত, বুঝতে পারছেন? কি শান্তি এটা আপনার বুঝতে পারবো না। ও আচ্ছা, এই কথা। মানিক দা, লং মার্চে এই 40,000 টাকা চুরি যাবার পর প্রতিটা সদস্য সন্দেহের তালিকায় ছিল। চলো, 2জন তদন্ত কর্মকর্তা 3 জনের নামে তদন্ত রিপোর্ট জমা দেবার পর প্রত্যেকটা সদস্য সন্দেহমুক্ত। অন্য কেউ তেমন চিৎকার চেঁচামেচি করছে না, আমি তেমন চিৎকার করছি না, আমি তো এত উত্তেজিত না। আপনি এমন করছেন কেন? ওরে আপারে, সেইটা বুঝতে পারলেই তো হয়ে গেছিল। শোনেন, জীবনে তো আপনার শুনতে হয়নি যে বিউটি শুননি, তাই না? কিন্তু এই জান, আমারা কি, আমার নাম হচ্ছে মানিক লাল, কিন্তু আমার জীবনে বহুবার শুনতে হয়েছে মানিক চূড়া, সুযোগ পেলেই কয় মানিক চূড়া। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন এই যে এক গাদা টা চুরি হয়েছে, কিন্তু একবারের জন্য কেউ ক্ষতি হবে না, মানিক চূড়া টা চুরি হচ্ছে। এবার বুঝতে পেরেছি। এত কথার দরকার নেই, ওঠেন চলেন খাবো। খাওয়াবেন যে রেস্টুরেন্টে, টাকা পাবেন কোথায়? কি করলেন না? আপনার কি মনে আসছে মানিক লাল আপনারা চুরি করে টাকা দিয়ে রেস্টুরেন্টে নিয়ে যায় খাবে? কোনোদিন না, ভুলে যান, ওই দিন ভুলে যান। মানিক লাল আর কোনোদিন টাকা চুরি করেনি, ওটা আমার জীবনের ইতিহাস থেকে বাদ। বুঝতে পারছেন? আপনারা যে টাকা দিয়ে খাবো সেটা রীতিমতো মানিক লালের রক্ত জল করা টাকা। গতকালকে আমি একটা অফিসিয়াল দায়িত্ব পালন করেছি। কি সেটা জানেন? ওই ফরিদা ম্যাডামটা ফলো করার অফিসিয়াল দায়িত্ব ছিল আমার। সেইটার টাকা এই মাত্র লিজা ম্যাডামের কাছ থেকে নিয়ে আসলাম, সেই টাকা দিয়ে আপনারা খাওয়াবো, কোনো চিন্তা করেন না। ওঠেন। মানিকদা, আসলে আজকে আমি দুপুরে একটু দেরি করে ভাত খেয়েছি তো, আর যে মাত্র চা খেলাম, আমার পেট একদম ভরা। খাবারটা পাওনা রইলো, আমি আরেকদিন খাবো আপনার কাছ থেকে। একদম কোন রকম ভুল করা যাবে না আপা, আপনার কিন্তু খাতেই হবে, ঠিক আছে? কথা দিলেন? জি জি। ও আপা, আর একটা কথা, আমার রিকোয়েস্ট, আপনি লং মার্চের প্রত্যেক সদস্যরা যার সাথে যখন দেখা হবে আপনি একটু ডেকে আমার পক্ষে একটু করেন। শোনো ভাই, মানিক লালের ব্যাপারে এখন তো কথা কবা, হুঁশিয়ার হয়ে কবা, তার সাথে সুরা পুরা লাগানো যাবে না, বুঝতে পারছেন? জি, আমি সবাইকে বলবো, কেউ আপনাকে আর মানিক চোরা বলবে না। একদম ঠিক আছে, তাহলে আমি একটু ভিতরে একটা ঘুরে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মানিকদা, ঠিক আছে। মানিকদা, একটু বসবেন? কি হয়েছে আবার? কিছু করবেন? একটা বিষয় নিয়ে আমি একটু কনফিউজড, মানে এমনি আপনার সাথে কিউরিয়াসিটি থেকে শেয়ার করছি। 2জন তদন্ত কর্মকর্তা যে 3 জন চোরের নাম দিল, চুরি তো নিশ্চয়ই 3 জনে করেনি, যে কোনো একজনে করেছে। আপনার কি মনে হয় চুরিটা কে করতে পারে? মস্ত, বকর না ফরিদা? ওরে আবারে, এত বড় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন না, খুব ভালো লাগলো। জানেন, এই ব্যাপারটা কিন্তু আমিও ভাবেছি, আমার মনের মধ্যে এক ধরনের বিচার বিশ্লেষণ করে ফেলাইছি। এটা কিন্তু আপনারা একদম ব্যক্তিগতভাবে করছি, এটা আলোচনার কিছু নেই।
ধরেন আমি তদন্ত কর্মকর্তা, সেই হিসেবে যদি কথাটা কই তাহলে মনে করেন এইরকম হয় যে 3 জনের নাম দিছে না, এই 3 জনের কোনোটাই আমার কাছে চোর বলে মনে হচ্ছে না। আসলে যে চোর সে কিন্তু এর ধারে কাছে নেই, ঠিক এর থেকে অনেক দূরে যায় কাপটি মেরে বসে আছে, যাবে কেউ সন্দেহ করতে পারতেছে না। বুঝতে পেরেছেন? আমারও কিন্তু তাই মনে হচ্ছে মানিকদা, যে আসল চোর সে ঘাপটি মেরে বসে আছে, কেউ তাকে ধরতে পারছে না আর লম্ফজম্ফ করছে। ওই যে চোরের মার বড় গলা। আমি যাই। হ্যাঁ, আরে ভাই, আমি তো মস্তুর নামটা খামাখা ঢুকিয়ে দেইনি। সে আমার উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, রুম থেকে আমাকে জোর করে বের করে দিয়েছি। আমি তাকে হাতে মারতে পারিনি, কাগজে মেরে দিয়েছি। ওই তো ক্ষমতা পাইছেন আর তার অপব্যবহার করেছেন। একটা ফুদিয়াম ওই যে ওইটা যাইবেন, দূরবীন আছে না, দূরবীন, দূরবীন দিয়ে করে মান্য রেখে কুজ্জা পাইতো না মনোরঞ্জন। ভাই আপনি বলেন, আমি কি খড়কুটো যে ও ফু দেবে আর আমি উড়ে যাবো? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। মিস্টার জাফর, মিস্টার জাফর, কাম 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 কাম। কি হয়েছে? ডাক্তার কি জন্য? আগে বোন পরে কই বলেন। সুর রে বয়রে কানে যাইতে শুন গিয়া কেরে গো সুর ধরতাই না, টেহাটা বাই করতাই না। দেখেন, চোর ধরার দায়িত্ব আমার না, টাকা বের করার দায়িত্ব আমার না। তে কোন তো দায়িত্ব যদি আননে না হয়ে তাই তে সুরের লিস্ট আমার নামটা কে ডুয়াইছলাই। তদন্ত করে দেখেছি যে আপনার নামটাই আসে, সেই জন্যই দিয়েছি। ও তদন্ত করে জানি আমার নামটা পাইছি নে, তে তো এটার পিছনে একটা গল্প আছে, কাহিনী আছে। হ্যাঁ, তার কাহিনী আমরা শুনে আনলাম, কাহিনীটা শুনতাম বড় মনটা টানতেছে গো। না, কোনো কাহিনী নাই। আর কাহিনী যদি থেকেই থাকে সে ডোনার সাহেবকে বলবো, আপনাকে বলবো কেন? আমারেও কইবাই, ডুনাস্তারেও কইবাই। কই কাহিনীটা কই, স্টার্ট। আপনার কিছু বলবেন? কাহিনীটা শুনতাম চাইছি, কাহিনীটা কোন? দেখেন, আপনার সাথে ফাউ পেশাল পেরে আমার কোনো লাভ নাই। আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজে যাই। বন বন বন। আবার কি হলো? আমার কত যখন শেষ হচ্ছে না। আমি কেডানে চিনু? আপনাকে চিনবো না কেন? আপনি ফরিদা। কালী পরিদা না, পরিদা বেগম। দেখেন, আপনি বেগম হন আর রানী হন, তার আমার কিচ্ছু যায় আসে না। আরে বই, আন্নে যে আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্রটা করছুন, আমি আন্নারে কি করতে পারি না জানু? কি করবেন? কি করবেন আপনি? একটা ফুদিয়াম ওই যে ওইটা যাইবেন, দূরবীন আছে না, দূরবীন, দূরবীন দিয়ে করে মান্য রেখে কুজ্জা হইতো না মনোরঞ্জন। দেখেন, আপনি কিন্তু আমাকে হুমকি দিচ্ছেন। হুমকি আমি দেখছুন কি তা? হ্যাঁ, আন্না কালাম নাই হয়ে করবেন, নাই নাই নাই, জব্বরালে কোনো হানো নাই। দেখেন, এই হুমকিটা দিয়ে কিন্তু আপনি প্রমাণ করলেন আসলে আপনি প্রকৃত চোর। একটা কথাই আছে না, চোরের মার বড় গলা। আর একটা কথা কইবেন তখনই ফুদিয়াম, 1 থেকে 3 গুণ ভাব, 3 এর মধ্যে কালাম নাই হয়ে করবেন। 1 2 আমার নাম বিষ্ণু রায়, কত বড় সাহস। হ্যাঁ, কি ব্যাপার? সকাল থেকে দেখছি আপনি গেটের সামনে দিয়ে ঘোরাফেরা করছেন, এখন আমরা এখানে বসে আছেন, ঘটনা কি? আমার ঘটনা আপনার জানার দরকার নেই। আপনার কাহিনী কি সেটা বলেন দিনি। আমার কাহিনী তো ভাই দুইটা, কোনটার কথা বলুন? কেন, আপনার মাপসে অ্যাপ্লিকেশন করার কথা না, সেটা কি করেছেন? হ্যাঁ, অ্যাপ্লিকেশন লিখে লিজা ম্যাডামের কাছে জমা দিয়েছি। ওটা নিয়ে আপনার সঙ্গে একটু সলা পরামর্শ করতে এসেছি। আপনার কি মনে হয় রে ভাই, ডোনার স্যার কি আমাকে মাফ করে দেবে? মাফ করে দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আপনার কেন এরকম মনে হচ্ছে? মানুষ মাপসে অ্যাপ্লিকেশন করে কিসের জন্য? মাপ পাওয়ার জন্যই তো। তো মাপই যদি সে না পায় তাহলে তো অ্যাপ্লিকেশনের কোথায় উঠে যাবে, কেউ আর অ্যাপ্লিকেশন করবে না। কিন্তু ডোনার স্যার কি আর এভাবে বুঝবে? ইস, আপনি যদি ডোনার স্যার হতেন খুব ভালো হতো। কি বললেন আপনি? না, সেটা তো আর সম্ভব না। যাই হোক, আমি এখন কি ধরনের উদ্যোগ নেব?
ওরে ভাই আপনি তো উদ্যোগ নিয়েই অ্যাপ্লিকেশন করেছেন, আবার নতুন করে কি উদ্যোগ নেবেন? আপনার কোনো উদ্যোগ নেওয়ার দরকার নেই। উদ্যোগ যা নেওয়ার ডোনার স্যার নেবে। আপনি যান, গিয়ে শুয়ে থাকেন। আরে ভাই আমি তো এটার কথা বলছি না, মাথায় তো আরেকটা কেস নিয়ে ঘুরছি, ওটার ব্যাপারে কি উদ্যোগ নেব? বুঝেছি, জব্বর সাহেব তার রিপোর্টের মধ্যে চোর হিসেবে আপনার নাম ঢুকিয়ে দিচ্ছে, ওইটা তো? জি জি। কি যে সব হাস্যকর ঘটনার জন্ম আপনারা দিতে পারেন ভাই। ঠিক বলেছি, এগুলো হাস্যরসাত্মক ঘটনাই, কিন্তু বিশ্বাস করেন এর জন্য আমি দায়ী না। ঘটনার পিতা বলেন মাতা বলেন সব ওই জব্বর আলী। আপনি তো সাধু, দোষ অন্যের গায়ে চাপাচ্ছেন কিসের জন্য? আপনার একজন তদন্ত কর্মকর্তা বানানো হয়েছে, অথচ আপনার নামেই চুরির অভিযোগ উঠেছে। আবার আপনি আপনার তদন্ত পত্রের মধ্যে চোর হিসেবে মস্তর নাম ঢুকিয়ে দিয়েছেন, সেজন্য আবার মাপও চাচ্ছেন। তা হাস্যরসাত্মক না এগুলো? ভাই রে, যে প্যাচ লাগাইছেন এই প্যাচ যে কবে খুললো আর বিচার কিরাম করে হবে আমি তো বুঝতে পারতেছি না কিছু। আরে ভাই আমি তো মস্তুর নামটা খামাখা ঢুকিয়ে দেইনি, সে আমার উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, রুম থেকে আমাকে জোর করে বের করে দিয়েছি। আমি তাকে হাতে মারতে পারিনি, কাগজে মেরে দিয়েছি। ওই তো ক্ষমতা পাইছেন আর তার অপব্যবহার করেছেন। সে আপনার রুমেতে বাইট করে দিছে, আপনি তার নামে জবরদখলের মামলা করতে পারতেন, চুরির মামলা করতে গেলেন কিসের জন্য? হ্যাঁ এটা অবশ্য আমি একবার ভেবেছিলাম, কিন্তু চিন্তা করে দেখলাম এটা খুব হালকা হয়ে যায়, একটা ভারী কেস দেই। ভারী কেস দিতে গিয়ে নিজে যে ভারী কেসের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যাব, এটা আমার কল্পনাতেও ছিল না। বাইরে বুঝেছি, আপনার এসব কথা এতক্ষণ সময় ধরে আমার শুনতে ইচ্ছে করতেছে না। আপনার যা বলার এক লাইনে বলেন, আমি এক লাইনে উত্তর দিয়ে দেবো, আপনি চলে যাবেন। বলেন। না আমি বলতে চাচ্ছি, জব্বর আলী যে চোর হিসেবে তদন্ত রিপোর্টে আমার নাম দিয়ে দিয়েছি, ওখান থেকে নামটা কিভাবে কাটিনি? এটা খুবই সোজা। আপনি জব্বারের কাছে চলে যান, গিয়ে বলেন ভাই রে, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমার মাফ করে দেন, আর আমি যে চোরের পক্ষে যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে তাহলে সেটা আমার দেখান, আমি মাইনে নেব। আর যদি প্রমাণ না থাকে তাহলে অনুমানের ভিত্তিতে আমার নামটা এর মধ্যে ঢুকোয়েন না, কাটিয়ে দেন ভাই। না আরে ভাই আপনার বুদ্ধিটা কাজে লাগবে না, সে তো তদন্ত রিপোর্ট জমা দিয়ে দিয়েছে। আরে ভাই মস্তর নামে তো আপনিও জমা দিয়েছেন, তারপরে মাপ চাইছেন না, সেও মাপ চাবে। হ্যাঁ এটা একটা ভালো কথা বলেছেন, জব্বর আলীকে খুঁজে বের করতে হবে। আসেন আসেন আসেন। আরে ভাই টানাটানি করতেছেন কিসের জন্য? কোথায় যাবো? যাওয়া তো দূরের কথা, আমার পক্ষে অনেকটা নড়াই সম্ভব না। নড়াই সম্ভব না মানে? হাতে পায়ে দড়ি শিকল কিছু তো দেখতে পাচ্ছি না, নড়া সম্ভব হবে না কেন? ওরা আমি দড়ি শিকল কিছু নেই, কিন্তু আমি বান্দা পড়ে আছি, কিছু করার নেই, জানাতে। সবার মাথায় দেখছি আওলা বাবা। বকর ভাই শোনেন, একটু আশেপাশেই থাকবেন, হেল্প লাগতে পারে। কি ধরনের হেল্প? পরে বলবো না। না যদি ক্লুটা একটু দিতেন। ক্লু ক্লু আপনার কোনো হেল্প লাগবে না, জান? না না লাগবে না কেন, আমরা একজন আরেকজনকে হেল্প করবো, ডাকলেই আসবো। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত আছি, আশেপাশে আছি, দেখি জব্বর মেয়েকে পাই কিনা। যান। বক্তিমা জব্বইরা হুই না যাও, হুই না যাও, হুই না যাও। কি জব্বইরা কইলেন? বক্তিমা জব্বইরা কইলাম। আরে ভাই মানুষের নামটা ভালোভাবে উচ্চারণ করতে হয়। ওই মিয়া আপনার নাম জব্বইরা না, তো জব্বইরা কইছি, হইছেটা কি? আচ্ছা ঠিক আছে জব্বইরা, এখন বলেন কি বলবেন? না না আপনি সুন্দর মতো এখানে আইলেন, আবার হেনতেন ঘুরে যাইতাছেন, কই যাইতাছেন? আরে ভাই আমার ইচ্ছা হয়েছিল, আমি আসছিলাম, এখন চলে যাচ্ছি, আপনার কোনো অসুবিধা আছে? আরে মিয়া আমার অসুবিধা হইব কেলা? আপনি এখানে আইছেন, বহেন, সুন্দর করে একটা চা খান। না ভাই আমি চা খাবো না। আমি শুনেন না, ওই যে তদন্ত কমিটি রিপোর্ট জমা দিচ্ছেন, টাকা কি বাইর করা পারছেন? তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব আমার ছিল, আমি দিয়েছি, কিন্তু টাকা বের করার দায়িত্ব আমার না। ওই মিয়া আপনাকে তদন্ত কমিটির সদস্য বানিয়েছে কেলা? চুরির টাকা বাইর করার লিগাই না? আপনারা চুরির টাকা বাইর না করলে কেটা বাইর করবো? আপনার লং মার্চের লাঠিয়াল না? হ আপনি বের করবেন। ওই মিয়া আমার কি তদন্ত কমিটির সদস্য বানিয়েছে নি যে আমি টাকা বাইর করুন? ভাই দেখেন এ ব্যাপারে আপনার সঙ্গে আমার আর কথা বলতে ইচ্ছা করছে না, এমনি আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। কি জস্ত আছেন? ও আপনি তো আর বাংলা ভালো বুঝেন না, আমি খুবই অস্বস্তির মধ্যে আছি। কেলা স্বস্তির মধ্যে আছেন কেলা, বুঝাই কইবেন তো? আরে ভাই আমি তদন্ত রিপোর্টে দুইজনের নাম উল্লেখ করেছি, তার একজন আমাকে ফু দিয়ে উড়িয়ে দিতে চায়। কেটা কইছে কেটা? আরে ওই ফরিদা, সে বলে সে নাকি আমাকে এক ফু দিয়ে উড়িয়ে দেবে। ভাই আপনি বলেন আমি কি খড়কুটো যে ও ফু দেবে আর আমি উড়ে যাবো? আরে মিয়া আপনি ঘাবড়াইতেছেন কেলা? আপনি কি তুলানি যে ফু দিলে উড়ে যাবেন গা? আপনি তো এই শক্তিশালী মানুষ, আপনার এত ডরানোর কি আছে? বুঝছি, আপনার কাছে সমস্ত বলে কোনো লাভ নেই, আমি বরং যাই। আরে হুনেন হুনেন হুনেন,
বহেন সুন্দর করে এক কাপ চা খান, মাথা ঠান্ডা করেন। দেখেন ভাই, আপনার সঙ্গে চা খাওয়ার আমার কোনো মন মানসিকতা নাই। ভাই ভাই রাগ করেন খেলা ভাই, বহেন না, বহেন বহেন বহেন, এক কাপ চা খান, মাথা ঠান্ডা হইব না। আমার তো চা খাওয়া শেষ, আমি আবার যাই না। আমাদের মেয়েটা একটু মুডি, কিন্তু খুব ভালো মেয়ে। এটা তো আমি জানি। ইয়াল্লাই তো সৌদি আরবে তো নিয়ানো আইছে বিয়ে করণের লাগে। ফরিদা আপনার পুরো অস্তিত্ব নাই করে দিতে পারে, ভস্য বানিয়ে দেবে। কি বলছেন? আচ্ছা চাচি, আমি একলা একলা ভাত কিনলেই খাই, চাচা কোনায়? তোমার চাচা দোকানে গেছেন, চলে আসবেন। দোকানে কিনলে গেছে? হাতে না যদি কিছু লাগতো আরে বলতো, নাহলে যাই ভাইজানটা বলাই বলতো। আচ্ছা ঠিক আছে, দোকানে গেছে, চলে আসবে, কোনো অসুবিধা নেই তো, তুমি খাও। অসুবিধা নাই মানে? বুড়া মানুষ নিচে কিলে যাইব রাত বিরাইতে, আপনি আপনি আমারে বললেন না কেন? শোনো, তোমার চাচা তো দোকানে যাওয়ার উদ্দেশ্যে দোকানে যান নাই, উনি গেছেন হাঁটাহাঁটি করবার জন্য। ডাক্তার ওনাকে সকাল বিকাল হাঁটাহাঁটি করতে বলেছেন। বুঝাই বলবেন তো, আমি তো বুঝি না। ইয়াল্লাই জ্ঞানী, উনি মানুষ কি বলছে জানেননি? বলছে যার ঘরে একটা আদর্শ বউ আছে সেই মানুষের ঘর হইল স্বর্গ। চাচি আপনি কিন্তু খেয়াল করবেন, এখন তেন যেন চাচা প্রত্যেক দিন সকাল বিকাল হাঁটাহাঁটির মধ্যে থাকে, ঠিক আছে? ঠিক আছে, বলবো, তুমি খাও। রূপার সঙ্গে তো দেখা হয়েছে, কি কথা হলো? কথা তেমন কিছু হয় না চাচি। হেতি একটু ক্লান্ত আসিল, আরে বলল যে ঘুমের তো নুডি, আপনার লয়ে কথা কম সান এবার হাতে ঘুমার। শোনো, আমাদের মেয়েটা একটু মুডি, কিন্তু খুব ভালো মেয়ে। এটা তো আমি জানি। ইয়াল্লাই তো সৌদি আরবে তো নিয়ানো আইছে বিয়ে করণের লাগে। খুব ভালো করেছো। আচ্ছা চাচি, আপনাদের একটা পার্সোনাল প্রশ্ন করি, কিছু মনে করিয়েন না। কি বলো তো? আচ্ছা, চাচার লগে আপনার পরিচয়টা কেমন হয়েছে কনসে? সে তো অনেক বড় হিস্ট্রি, পরে শুনি। অমা কোনায় হইলাম, চাচারে বলছি, চাচাও বলে বিরাট হিস্টোরি, আরেকদিন বলবো। আপনারে বলছি, আপনিও বলেন বিরাট হিস্টোরি, আরেকদিন বলবো। আচ্ছা ঠিক আছে, পুরা কথা না কোন, পরিচয়টা কেমন হয়েছে সেটা কন না। আমি আর তোমার চাচা একই ভার্সিটিতে পড়তাম। তোমার চাচা আমার এক ব্যাচ সিনিয়র ছিলেন, অনেক মেধাবী ছিলেন। পরীক্ষার আগে আমি ওনার কাছ থেকে নোট নিতাম, এই নোট নেওয়ার মাধ্যমে আমাদের পরিচয়। ও চাচি, খালি কি নোট দিত নি? নোটের নিচে 2-1 কলম রেখে দিত না? এই, তুমি কিন্তু আস্তে আস্তে সবই জানতে চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা জিজ্ঞেস লাস্ট বলি। বলো। আচ্ছা, চাচা বললো আপনার বাড়ি হেইপার কলিকাতা, আর চাচার বাড়ি বাংলাদেশ, তাহলে দুজন আপনারা একসাথে পড়ছেন কেমনি? শোনো, আমাদের বাড়ি কলকাতা হলেও আমরা কিন্তু অরিজিনাল মুন্সিগঞ্জের লোক। বাবার চাকরির সুবাদে কলকাতা ছিলাম, স্বাধীনতার পর বাংলাদেশে চলে এলাম। ও, এতক্ষণে কাহিনী ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারছি। তুমি খাও, তুমি খাও, আমি একটু রান্নাঘরটা দেখি বাবা। হ্যাঁ ঠিক। কি ব্যাপার কর্মকর্তা সাহেব, আপনি এরকম প্যাঁচার মতো মুখ বানিয়ে ঝিমাচ্ছেন কেন? আপনার তো এখন অনেক ফুরফুরে মেজাজে থাকার কথা। আচ্ছা মিস বিউটি, আমাকে একটা কথা বলবেন? হ্যাঁ বলুন। ওই 40,000 টাকা চুরির ব্যাপারে ডোনার আমাকে তদন্ত কমিটির একজন কর্মকর্তা বানিয়েছেন। হ্যাঁ বানিয়েছেন তো। আমার বিচার বিশ্লেষণে যাকে আমি প্রকৃত দোষী মনে করেছি হ্যাঁ, তার নামটাই আমি দিয়েছি। এখানে আমার অপরাধটা কি? কোনো অপরাধ নেই। তাহলে ওই ব্যক্তি কেন আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে? ও মাই গড, আপনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ। কে দিয়েছে? মানে আপনি তো আপনার তদন্তে দুজনকে দোষী সাব্যস্ত করেছেন, দুজনের মধ্যে কোনজন? ফরিদা। ফরিদা আপনাকে প্রাণনাশের হুমকি দিয়েছে? শুধু প্রাণনাশের হুমকি দেয়নি, বলেছে ফু দিয়ে উড়িয়ে দেবে। বলেন আমি কি খড়কুটো যে উড়ে যাব? উড়ে যেতে পারেন কিন্তু। কি বলছেন আপনি? কেন?
কালো জাদু জানে। কালো জাদু, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের নাম শুনেননি? হ্যাঁ শুনেছি তো। উনি ব্ল্যাক ম্যাজিক জানেন নাকি? কি আশ্চর্য! আপনি একজন তদন্ত কর্মকর্তা, তদন্ত করে কে চোর তার একটা সম্ভাব্য তালিকা তৈরি করেছেন, অথচ ফরিদা যে ব্ল্যাক ম্যাজিক জানে এই ইনফরমেশন আপনার কাছে নেই। আচ্ছা শুনেছি ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা নাকি খুব ডেঞ্জারাস হয়। হ্যাঁ, ফরিদা তো ডেঞ্জারাসই। তাহলে উনি আমার কি ক্ষতি করতে পারেন? ক্ষতি বলতে আমরা কি বুঝি? ক্ষতি বলতে বুঝি একটা হাত নেই, একটা পা নেই, এই তো। ফরিদা আপনার পুরো অস্তিত্ব নাই করে দিতে পারে, ভস্য বানিয়ে দেবে। আচ্ছা উনি ওই ব্ল্যাক ম্যাজিক করে কিছু করেছেন এরকম একটা প্রমাণ আছে আপনার কাছে? ভুড়ি ভুড়ি প্রমাণ আছে। এই একটা বলেন তো। শোনেন, আমরা কিন্তু এরকম করতে পারি যে ওই আপনি আরে ডাকলেন, ডাইকে ওই তারে বললেন, ওই তারে বলবেন যে সেটা হাত ছাড়িয়ে ক্ষতি হবে, হাত ধরা পড়া আমি সব ভুলে গেছি জানেন। বিয়ার সময় তো দৌড়ঝাঁপ করতে হইব, ইলে একটু স্ট্রেংথ গ্যাদার করিয়ে রাখি। আপনি ইয়ান ওই স্ট্রেন গ্যাদার করতেছেন, হিয়ানো আপনার মাইয়া রেস্ট নিতে আসে, তো আই কিরমু আর কামটা কি? আমি যদি অত বাট পারি ওই তাহি ছাগলের ব্যাপারীর কাছে দিই ছাগল বেচছই তাহি তেমনি আমার টাহাডি কেড়ে দিলেন গাফা। দয়া করে দিয়েছি, দয়া, অনুগ্রহ। এটা তো ঠিক হইল না। ফরিদা বেগম তো কারো দয়ার টেহা নেয় না। ডোরা কাটা দাগ দেখে বাঘ চিনা যায়, আকাশের রং দেখে মেঘ চিনা যায়, মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে হে করে চিনব রে ভাই।